হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জার্নি অফ অ্যান আর্টস। তো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, আর আমিও ভালো আছি। তো আজকে আরেকটা নতুন টপিক নিয়ে তোমাদের সাথে ডিসকাস করব। তোমরা অনেকেই এই টপিকটা নিয়ে ডিসকাস করার জন্য অনেক দিন থেকেই বলছিলে, এবং পার্সোনালি অনেকে আমাকে মেসেজ করছো। তো যাই হোক, আজকে আমি তোমাদের সাথে ডিসকাস করব। তার আগে তোমাদেরকে বলি, যারা আমার চ্যানেলে নতুন এসছো, প্রথমবার আমার ভিডিও দেখছো, ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে এবং হেল্পফুল বলে মনে হয় তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে এবং ভিডিওটা লাইক এবং শেয়ার করে দেবে। আর তো আরেকটা কথা বলবো, যেটা হচ্ছে তোমরা কিন্তু ভিডিওটা শুরু করার আগে তোমাদেরকে বলে রাখি যে আমি আমার চ্যানেলে, মানে তোমরা যারা নতুন চ্যানেলটিতে এসেছো তাদের জন্য বলে রাখছি যে আমি আমার চ্যানেলে হচ্ছে তোমরা যারা স্টাফ নার্স গ্রেড 2 এর ক্যান্ডিডেট রয়েছো, ইন্টারভিউ রিলেটেড কোয়েশ্চেন অ্যান্সার নিয়ে কিন্তু আমি আমার চ্যানেলে ডিসকাস করে থাকি। তো মোস্ট ইম্পর্টেন্ট যে কোয়েশ্চেনের সাথে অ্যান্সার, এইগুলো হচ্ছে আমার ভিডিও সেকশনে গেলে তোমরা পেয়ে যাবে। এছাড়াও হচ্ছে কন্ট্রাকচুয়াল বেসিসে তোমাদের যে ফর্মগুলো বের হয় সেগুলো নিয়েও কিন্তু আমি তোমাদের সাথে ডিসকাস করি। এবং যারা সবে জিএনএম বা বিএসসি পাস আউট ক্যান্ডিডেট রয়েছে, তাদের কোনো প্রাইভেট নার্সিং হসপিটাল বলো বা নার্সিং হোম বলো, সেখানে যদি ভ্যাকেন্সি থেকে থাকে তাহলে সেই ভ্যাকেন্সি রিলেটেড আপডেটও কিন্তু আমার চ্যানেলে তোমরা পেয়ে যাবে। তো যাই হোক, চলো আর বেশি কিছু না বলে ভিডিওটাতে আসা যাক, ভিডিওটা তোমাদের সাথে ডিসকাস করা যাক। তো তোমরা হচ্ছে ভিডিওটা কিন্তু স্কিপ করে দেখবে না, সকলেই শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে, তাহলে তোমাদেরই বুঝতে সুবিধা হবে। তো চলো দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। আজকের টপিক হচ্ছে ডিপ্লোমা নার্সিং, অর্থাৎ তোমরা যারা স্টাফ নার্স গ্রেড 2 এর ফর্ম ফিল আপ করবে, সেখানে আমি তোমরা হচ্ছে ফর্মটা যদি দেখেছো তাহলে বুঝতে পারবে যে ডিপ্লোমাতে হচ্ছে 5 মার্কস থাকে। এবং আগের যে ভিডিওগুলোতে সেগুলোতে আমি কিন্তু তোমাদের সাথে ডিসকাস করেছি যে ডিপ্লোমা নার্সিং যদি কারোর কোর্স করা থাকে, ডিপ্লোমা কোর্সটা, তাহলে সেখানে কিন্তু 5 মার্কস পাবে। তো এই কথা বলাই তোমরা হচ্ছে কমেন্ট সেকশনে দেখলাম অনেকেই কমেন্ট করছো, মানে এই ডিপ্লোমার ব্যাপারে তোমাদের অনেক কনফিউশন রয়েছে। তো আজকের ভিডিওতে তোমাদের সাথে আমি ডিসকাস করব, এবং সমস্ত কনফিউশন যাতে তোমাদের আর কোনো কনফিউশন না থাকে সেই জন্যই তোমাদের সাথে শেয়ার করব ভিডিওটা। সেখানে তোমরা নানা রকম কোয়েশ্চেন করছো ডিপ্লোমা নিয়ে, আমি সেখানে দেখেছি। তো সকলকে আলাদা আলাদা করে উত্তর দেওয়ার থেকে আমি ভাবলাম ভিডিওর মাধ্যমে তোমাদের সাথে ডিসকাস করি, এবং অনেকেই তোমরা ভিডিও নিয়ে আসার জন্য বলছিলে। তো যাই হোক, আমি তোমাদের আজকে বলবো, দেখো ডিপ্লোমা কোর্স কি। তোমরা অনেকেই হয়তো মানে অন্য কিছুর ওপর, অন্য সাবজেক্টের ওপর ডিপ্লোমা করেছো, কেউ কেউ কম্পিউটারের ওপর ডিপ্লোমা করেছো। তো অনেকেই আমি দেখলাম যে ফেসবুক পেজে অনেকে আমাকে মেসেজ করছো যে দিদি আমার কম্পিউটারের ওপর ডিপ্লোমা কোর্স করা আছে, তাহলে এটাতে কি 5 মার্কস পাওয়া যাবে? তো এই সমস্ত কোয়েশ্চেনের অ্যান্সার আমি ভাবলাম ভিডিওর মাধ্যমে দিলে তোমাদের সকলেই মানে সবকিছু কনফিউশন দূর হবে এবং সকলেই বুঝতে পারবে। দেখো, আজকে তোমাদের সাথে ডিসকাস করব ডিপ্লোমা কোর্স কি। তোমরা ডিপ্লোমা কোর্স করবে সেটা কোথায় করবে অনেকেই জানতে চাইছিলে, এবং এটার জন্য কি কি ক্রাইটেরিয়া রয়েছে, আর ডিপ্লোমা কোর্সের ডিউরেশন কি, ঠিক আছে, এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কি, আর কি কি সাবজেক্টের ওপর তোমরা ডিপ্লোমা কোর্সটা করতে পারবে, এই সমস্ত কিছু নিয়ে আজকের ভিডিওতে তোমাদের সাথে ডিসকাস করব, এবং একে একে একটা একটা করে তোমাদের কিন্তু বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। চলো মানে পুরো ভিডিওটাতে আসা যাক, তোমাদের সাথে ডিসকাস করা যাক। যদি তোমাদের বুঝতে কোনো রকম প্রবলেম হয় তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে আমাকে কমেন্ট করে জানাবে। তো প্রথমেই আমি তোমাদের বলি যে ডিপ্লোমা কোর্সটা কি। তো ডিপ্লোমা কোর্সটা হচ্ছে এমন একটা কোর্স যেটা হচ্ছে নার্সিং এর একটা কোর্স, ঠিক আছে। তোমরা যারা কম্পিউটারে করেছো বা অন্যান্য সাবজেক্ট থেকে করেছো সেটা কিন্তু নয়, সেটার জন্য কিন্তু 5 মার্কস মানে এখানে সেটার কথা বলা হয়নি। আর এটা তোমরা অনেকেই মনে করতে পারো যে ওই 5 মার্কস রয়েছে, ওই 5 মার্কস আর কি এসে যায়, বাট এটা কিন্তু কোনো কথা নয়। কেননা তোমরা যদি আগের বার বা তার আগের বার, মানে তোমরা যদি প্যানেল লিস্ট চেক করে থাকো তাহলে কিন্তু তোমরা বুঝতে পারবে যেখানে কিন্তু 0.1 এই নাম্বারটাও কিন্তু ভ্যালিউ করে, ঠিক আছে। এখানে কিন্তু এইটুকু নাম্বারটার জন্য কিন্তু একজন চাকরি পেয়ে যায় আর আরেকজন কিন্তু চাকরি পায় না।
তো সেই কারণে 5 মার্কস মানে এটা কতটা নাম্বার আশা করি তোমরা বুঝতে পারছো। তো যাই হোক, দেখো ডিপ্লোমা নার্সিংটা হচ্ছে নার্সিংয়ের ওপর স্পেশালাইজেশন। এটা হচ্ছে ডিপ্লোমা নার্সিং এমন একটা কোর্স যেটা হচ্ছে স্পেশালাইজেশন ইন নার্সিং। তো এটা করার জন্য কিছু কিছু সাবজেক্ট রয়েছে, সেই সাবজেক্ট ওয়াইজ কিন্তু তোমরা ডিপ্লোমা নার্সটা করতে পারবে। এরপর তোমাদের বলি যে ডিপ্লোমা নার্সের ফুল ফর্ম কি। ফুল ফর্ম হচ্ছে পোস্ট বেসিক ডিপ্লোমা ইন নার্সিং। এটার ফুল নেম হচ্ছে পোস্ট বেসিক ডিপ্লোমা ইন নার্সিং। এরপর তোমাদের আমি সাবজেক্টগুলো বলবো, এর জন্য মানে তোমরা যারা কোর্সটা করতে চাইছো সেটার জন্য কি কি ক্রাইটেরিয়া রয়েছে, কত দিনের হচ্ছে মানে ডিউরেশনটা কত, কোর্সটা 1 বছর হয়ে থাকে না 2 বছর হয়ে থাকে নাকি 3 বছর হয়ে থাকে, ঠিক আছে। এবং তোমরা হচ্ছে এই কোর্সটা সম্পর্কে জিজ্ঞেস করছিলে, একজন আমি দেখলাম যে সেখানে বলছিলে যে দিদি ডিপ্লোমা কোর্স চলাকালীন কি আমার এক্সপিরিয়েন্স কাউন্ট হবে। তো এইগুলো নিয়েও আমি কিন্তু ডিসকাস করব, আস্তে আস্তে তোমরা সমস্ত কিছুই তোমাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে, যাতে ক্লিয়ার করে বোঝাতে পারি। তো যাই হোক, স্কিপ না করে সকলে দেখতে থাকো। তো আমি তোমাদের বললাম যে ডিপ্লোমা কোর্স কি এবং এটা হচ্ছে মানে ফুল নেম কি, ঠিক আছে। এরপর আমি তোমাদের বলি কোন কোন সাবজেক্টের ওপর তোমরা ডিপ্লোমা কোর্স করতে পারবে। দেখো সাবজেক্টগুলো হচ্ছে, একটা হচ্ছে কার্ডিওথোরাসিক নার্সিং, 2 নাম্বার হচ্ছে নিউরোলজি নার্সিং, 3 নাম্বার হচ্ছে জেরিয়াট্রিক নার্সিং, 4 নাম্বার হচ্ছে সাইকিয়াট্রিক নার্সিং, ঠিক আছে। তারপর দেখো 5 নাম্বার হচ্ছে অপারেশন নার্সিং, 6 নাম্বার হচ্ছে নিওনেটাল নার্সিং, 7 নাম্বার হচ্ছে ক্রিটিক্যাল কেয়ার নার্সিং, 8 নাম্বার হচ্ছে মিডওয়াইফারি নার্সিং। তো এইগুলো হচ্ছে সাবজেক্ট। এরপর মানে এই সাবজেক্টের ওপর কিন্তু তোমরা ডিপ্লোমা কোর্সটা করতে পারবে। এরপর আমি তোমাদের বলবো যে ডিপ্লোমা কোর্স করার জন্য কি কি ক্রাইটেরিয়া রয়েছে, ডিউরেশন কি, ঠিক আছে, কারা কারা অ্যাপ্লাই করতে পারবে, মানে কারা কারা কোর্সটার জন্য এলিজেবল। তো এটা নিয়ে আমি তোমাদের বলবো। তো দেখো তোমরা যারা জিএনএম পাস আউট ক্যান্ডিডেট রয়েছো বা বিএসসি পাস আউট ক্যান্ডিডেট রয়েছো, ঠিক আছে, পোস্ট বেসিক বিএসসি এমএসসি সকলেই কিন্তু এই কোর্সটার জন্য এলিজেবল। এই কোর্সটা সাধারণত 1 ইয়ারের হয়ে থাকে। এই কোর্সটা ডিউরেশন হচ্ছে 1 ইয়ার। আর এটার ফর্ম বের হয় কিন্তু মানে ফর্ম হচ্ছে তোমরা আগস্ট সেপ্টেম্বর এইরকম টাইমে বের হয়। যাই হোক, ফর্ম যখনই বের হবে আমার চ্যানেলে হচ্ছে তোমাদেরকে আমি আপডেট দিয়ে দেব। সেশন স্টার্ট হচ্ছে জানুয়ারি টু ডিসেম্বর, জানুয়ারি থেকে ডিসেম্বরের মধ্যে কিন্তু সেশন স্টার্ট হয়ে যায়। আর তোমরা যারা জিএনএম বা বিএসসি ক্যান্ডিডেট রয়েছো তারা কিন্তু মানে এই কোর্সটা করতে পারবে, বাট ক্রাইটেরিয়া বলতে এটার সাথে কিন্তু জিএনএম বা বিএসসি পাস আউট ক্যান্ডিডেট হতে হবে, তার সাথে হচ্ছে ভ্যালিড রেজিস্ট্রেশন, অর্থাৎ ডাব্লিউবিএনসির আন্ডারে কিন্তু তোমাদের রেজিস্ট্রেশন থাকতে হবে, তবেই কিন্তু তোমরা কোর্সটা করতে পারবে। আর এর সাথে হচ্ছে 1 ইয়ারের ক্লিনিক্যাল এক্সপিরিয়েন্স কিন্তু তোমাদের চাই এই ডিপ্লোমা কোর্সটা করার জন্য। তাহলে কি কি ক্রাইটেরিয়া আশা করি তোমরা বুঝতে পেরেছো। 1 নাম্বার হচ্ছে তোমাদেরকে জিএনএম বা বিএসসি পাস আউট হতে হবে। 2 নাম্বার হচ্ছে তোমাদের ওয়েস্ট বেঙ্গলের আন্ডারে রেজিস্ট্রেশন থাকতে হবে। আর 3 নাম্বার হচ্ছে তোমাদের 1 ইয়ারের মিনিমাম 1 ইয়ারের ক্লিনিক্যাল এক্সপিরিয়েন্স কিন্তু চাই। এর থেকে তোমরা বুঝতে পারলে যে এটা ডিপ্লোমা কোর্সটা তোমরা মানে কারা করতে পারবে। আর আরেকজন যেটা জিজ্ঞেস করছিলে তোমাদের মধ্যেই যে ডিপ্লোমা কোর্সটা দিদি ডিপ্লোমা কোর্স চলাকালীন কি আমার এক্সপিরিয়েন্স নাম্বার কাউন্ট হবে, না সেটা হবে না। এটাতে যেহেতু 1 ইয়ারের এক্সপিরিয়েন্স চাই তাহলে তোমার সেই 1 ইয়ারের এক্সপিরিয়েন্সটা কিন্তু কাউন্ট হবে, বাট কোর্সটা চলাকালীন তোমার কোনো এক্সপিরিয়েন্স কাউন্ট হবে না। এটা যেহেতু তুমি ডিপ্লোমা কোর্স করছো তাই ডিপ্লোমা কোর্সের জন্য তুমি সেখানে আলাদা করে 5 মার্কস পাবে। আশা করি বুঝতে পেরেছো। তো যাই হোক, সেশন স্টার্ট তোমাদের বলে দিলাম জানুয়ারি থেকে ডিসেম্বরের মধ্যে হয়। আর তোমরা যারা ওয়েস্ট বেঙ্গলে গভর্নমেন্টের আন্ডারে এই কোর্সটা করতে চাইছো তাদের জন্য বলে রাখি যে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টে হচ্ছে 3টে এরকম ইনস্টিটিউশন রয়েছে, ঠিক আছে, কিন্তু এটার মানে সিট খুবই কম থেকে থাকে। 3টের মধ্যে একটা হচ্ছে এনআরএস অর্থাৎ নীলরতন সরকার, এটা হচ্ছে গভর্নমেন্ট, এখানে সিট রয়েছে 15টা, সিট থাকে 15টা। আর 2 নাম্বার আরেকটা হচ্ছে এশিয়া হার্ট ফাউন্ডেশন, যেটা হচ্ছে
এটা কিন্তু প্রাইভেট, সিট থাকে 20টা। আর আরেকটা হচ্ছে ইনস্টিটিউট অফ সাইকিয়াট্রি। এরপর এগুলো আশা করি তোমরা বুঝতে পেরেছো। এরপর আমি তোমাদের সাথে ডিসকাস করব যে যে সাবজেক্টগুলো আমি তোমাদের বললাম, যেমন ধরো কার্ডিওথোরাসিক, তারপর হচ্ছে অপারেশন নার্সিং, তারপর হচ্ছে জেরিয়াট্রিক নার্সিং, নিওনেটাল নার্সিং, ক্রিটিক্যাল কেয়ার নার্সিং। তো এই সাবজেক্ট ওয়াইজ তোমাদের ইনস্টিটিউশনগুলো বলবো, প্রাইভেটও রয়েছে এবং হচ্ছে তোমাদের গভর্নমেন্টও রয়েছে। আর তোমরা যারা ওয়েস্ট বেঙ্গলের বাইরে আউটসাইডে করতে চাইছো তাদের জন্যও কিছু ইনস্টিটিউশন রয়েছে, যেগুলো হচ্ছে খুবই নামকরা ইনস্টিটিউশন, যেমন হচ্ছে সিএমসি ভেলোর। এখানে তোমরা করতে পারবে যারা হচ্ছে তোমরা মানে ওয়েস্ট বেঙ্গলের বাইরে যারা করতে চাইছো। এছাড়াও রয়েছে নিমহ্যান্স, জিপমার, ঠিক আছে, এগুলো রয়েছে। তো এগুলো আমি তোমাদের সাথে ডিসকাস করে দিচ্ছি। দেখো সাবজেক্ট ওয়াইজ যদি তোমাদের বলা হয় তাহলে যেটা আমি বললাম এনআরএস গভর্নমেন্ট, সেটাতে হচ্ছে কার্ডিওথোরাসিক অ্যান্ড ভাস্কুলার সার্জারির ওপর কিন্তু তোমরা স্পেশালাইজ করতে পারবে, অর্থাৎ স্পেশালাইজেশন ইন নার্সিং। এছাড়া হচ্ছে এশিয়াড ফাউন্ডেশন, এটাতেও কিন্তু কার্ডিওথোরাসিক অ্যান্ড ভাস্কুলার সার্জারির ওপর মানে কোর্সটা করানো হয়ে থাকে। এছাড়াও রয়েছে আর.এন. ট্যাগোর, রবীন্দ্রনাথ ট্যাগোর ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট অফ কার্ডিয়াক সায়েন্স, এটাও কিন্তু প্রাইভেট, ঠিক আছে, এগুলো তোমরা করতে পারবে। নিউরোলজি সায়েন্সের ওপর রয়েছে এশিয়াড ফাউন্ডেশন, রবীন্দ্রনাথ ট্যাগোর ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট অফ কার্ডিয়াক সায়েন্স। এছাড়া দেখো আরো রয়েছে ক্রিটিক্যাল কেয়ার নার্সিং, যেটা বললাম সেটা মানে এছাড়া আরো রয়েছে সাইকিয়াট্রিক নার্সিং ইনস্টিটিউট অফ সাইকিয়াট্রি, SSKM এ রয়েছে। এছাড়া তোমরা অঙ্কোলজির ওপর কিন্তু ডিপ্লোমা কোর্স করতে পারবে, যেটা কিন্তু চিত্তরঞ্জন ন্যাশনাল ক্যান্সার ইনস্টিটিউটে হয়ে থাকে। এছাড়া হচ্ছে NTC অর্থাৎ নারায়ণা মিউনিসিপ্যালিটি হসপিটাল, হ্যাঁ ঠিক আছে, যেটা হচ্ছে ফর্মারলি ওয়েস্ট ব্যাংক হসপিটাল। তো এগুলোর ওপর কিন্তু তোমরা ডিপ্লোমা কোর্সটা করতে পারবে। এগুলো যতগুলোই আমি তোমাদের বললাম এগুলো কিন্তু সবগুলোই ওয়েস্ট বেঙ্গলের আন্ডারে, এবং কোন কোন সাবজেক্টের ওপর তোমরা করতে পারবে সেটাও বললাম। এরপর দেখো তোমরা যারা আউটসাইডে করতে চাইছো বা আউটসাইডে করবে বলে মনে করছো, তো আউটসাইডের জন্য কিন্তু ওয়েস্ট বেঙ্গলের আউটসাইডে মানে তোমাদের হচ্ছে সিএমসি ভেলোর আমি তোমাদের বললাম, এছাড়া হচ্ছে নিমহ্যান্স সাইকিয়াট্রিক নার্সিং, আর এছাড়া হচ্ছে জিপমার, এইগুলোতে কিন্তু তোমরা ডিপ্লোমা কোর্সটা করতে পারবে। আর ফিস সম্পর্কে তোমরা অনেকেই জানতে চাইছিলে, তো এটা কিন্তু 10,000-এর বেশি কিন্তু ফিস হবে না। তো যাই হোক, আশা করি তোমরা বুঝতে পেরেছো। আজকের ভিডিওতে তোমাদের সাথে আমি ডিসকাস করলাম ডিপ্লোমা কোর্স কি, ডিপ্লোমার ফুল নেম কি, কারা কারা অ্যাপ্লাই করতে পারবে, এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কি কি, ঠিক আছে, এবং এর সাথে তোমাদের যে ডিপ্লোমার সাবজেক্টগুলো রয়েছে, ডিপ্লোমা ইন নার্সিং যে সাবজেক্টের ওপর তোমরা করতে পারবে সেই সাবজেক্টগুলো বললাম, এবং ওয়েস্ট বেঙ্গলে কোন কোন ইনস্টিটিউশনে তোমরা করতে পারবে, সিট কীরকম, এই সমস্ত কিছু নিয়ে, এবং ওয়েস্ট বেঙ্গলের বাইরে তোমরা যারা করবে সেই সমস্ত ইনস্টিটিউশনগুলো কিন্তু তোমাদের সাথে ডিসকাস করলাম। আশা করি তোমরা হচ্ছে এরপর ক্লিয়ার হতে পেরেছো এই ডিপ্লোমা বিষয়টা নিয়ে। বাট যদিও এখনো তোমাদের কাছে কনফিউশন থেকে থাকে বা কোনো কোয়ারিজ থাকে, অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাও। আর এছাড়া তোমাদের যদি কোনো কোয়ারিজ থাকে মানে ডিপ্লোমা নিয়ে আরও যদি কিছু কোয়েশ্চেন থাকে, কিছু করার মানে তোমরা মনে করছো, সেগুলো কিন্তু কমেন্ট সেকশনে আমাকে জানাও। আমি হচ্ছে নেক্সট আবার ভিডিওর মাধ্যমে তোমাদের সাথে ডিসকাস করব বা হচ্ছে তোমাদের রিপ্লাই করারও চেষ্টা করব। যাই হোক, এছাড়া হচ্ছে তোমরা কমেন্ট সেকশনে আমাকে জানাও যে তোমরা কোন টপিকের উপর ভিডিও চাইছো, আমি সেই টপিক নিয়ে তোমাদের সাথে ডিসকাস করব। আর এখন কিছুদিন হচ্ছে ইন্টারভিউ সেশন স্টপ ছিল, তো যাই হোক এরপর আমি তোমাদের ইন্টারভিউ রিলেটেড আরও কোয়েশ্চেন আনসার দিতে থাকবো। আর বিশেষ কিছু বলছি না, এখানেই শেষ করলাম। ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে বা হেল্পফুল মনে হয় তাহলে অবশ্যই লাইক এবং শেয়ার করবে, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, থ্যাংক ইউ।